নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে নববর্ষ স্পেশাল রেসিপি চিতল মাছের কালিয়া, যা সম্পূর্ণ ভিন্ন তো বটেই এবং সাবেকি পদ্ধতিতে করা হয়েছে, সেটি শেয়ার করতে চলেছি। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে 6 পিস চিতল মাছ, যা খুব ভালো করে ধুয়ে রাখা আছে। মাছে সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তেল মাখিয়ে নেওয়ার একটাই কারণ, ভাজতে গিয়ে যাতে না ফাটে। মাখানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করার কিন্তু সবাই চেষ্টা করো, স্বাদ বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছের কালিয়ার ক্ষেত্রে মাছ একটু সামান্য লালচে করে ভাজলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মাছে সামান্য লালচে ভাব এসে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লালচে করে ভাজতে হবে। মাছের পরিমাণ খুব কম ছিল, তাই তেলটা খুব বেশি পুড়ে যায়নি। তাই এই তেলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি গলে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিলাম পেস্ট করা টমেটো। টমেটো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানোর মাঝে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিলাম। টমেটো অনেকটাই কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1.5 ইঞ্চির মতো আদা বাটা। আদা বাটা দিয়ে টমেটোর সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। ভালো করে সবকিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে আরো একটু সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 টেবিল চামচ নারকেল বাটা আর 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। সবকিছু এবার একসাথে ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটানো টক দই। টক দই দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিঙের গুঁড়ো। হিং দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়েও ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিতে হবে।
এবারে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। কালিয়া তো একটু মাখা মাখা হয়, তাই খুব বেশি জলের দরকার হবে না। জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিতল মাছ। ভাজার তেলটাই বা ছাড়বো কেন, দিয়ে দিলাম এর মধ্যে। মাছগুলো একটু সাবধানে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার একটুখানি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। রান্নার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। গ্রেভির সাথে মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। গ্যাস বন্ধ করে দিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। রান্না একদমই কমপ্লিট। একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমার আজকের চিতল মাছের কালিয়ার রেসিপি কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে আমার পাশে একটু থেকো। তোমাদের সহযোগিতা থাকলে অবশ্যই আমি বা আমরা এগিয়ে যেতে পারবো। আগত নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।